আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা গ্রামে বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য। তো বন্ধুরা, সাধারণত আমরা জানি বাড়ি ২ প্রকারের হয়ে থাকে। ১ নাম্বার মেসোনারি স্ট্রাকচার, সোজা বাংলায় বললে ইটের বাড়ি। ২ নাম্বার কলাম দিয়ে তৈরি বাড়ি। তো আমরা অনেক সময় খরচ বাঁচানোর জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো ১ম এ আমরা জেনে নেব কলামের বাড়ির বিষয়টি। কলামের বাড়ির ক্ষেত্রে সমগ্র বাড়ির ভার ছাদ থেকে বিম, বিম থেকে কলাম, কলাম থেকে ফিতে এভাবে মাটিতে ছড়ায়। তার মানে এক্ষেত্রে ইটের কোনো ভূমিকাই নেই লোড নেওয়ার ক্ষেত্রে। তার মানে ইট শুধু পার্টিশন ওয়াল হিসেবে কাজ করে। অন্যদিকে ইটের বাড়ির ক্ষেত্রে তার সমস্ত ভার বিস্তারিত হয় ইটের মাধ্যমে। একটি ইট থেকে আরেকটি ইটের মাধ্যমে আস্তে আস্তে মাটিতে ছড়িয়ে পড়ে। এবার তাহলে আমরা জেনে নিব কোন কোন জায়গার ক্ষেত্রে আমাদের কলামের বাড়ি বানানো উচিত। যেমন ধরুন রাস্তার ধার কিংবা পুকুরের ধার, এ সমস্ত জায়গার ক্ষেত্রে কি হয়, যেমন রাস্তার ধারের ক্ষেত্রে প্রচুর যানবাহন চলাচলের কারণে সেখানে ভাইব্রেশন তৈরি হয় অথবা কম্পন তৈরি হয়। সেই কম্পনের কারণে আশেপাশের মাটির স্টেবিলিটি অর্থাৎ মজবুত ক্ষমতা অনেকটা কমে যায়। আর পুকুরের ধারের মাটির ক্ষেত্রে কি হয়, যেমন বর্ষাকালে পুকুরের ধারের মাটি একদম পানিতে ভরে থাকে আর গরমকালে মাটি একদম চিরফাট টাইপের ফেটে গিয়ে থাকে। এবার আমরা উপরের ছবি থেকে দেখে নিব যে নরম জায়গায় যেমন পা দিয়ে দাঁড়ালে আমাদের পা মাটিতে গেড়ে যায়, ঠিক সেই রকম বাড়ি যদি আমাদের নরম জায়গায় পুকুরের ধারে হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির স্টেবিলিটি অনেকটাই কমে যায়। তাই মাটি যেখানে আনস্টেবল অর্থাৎ যেখানে মাটি কাঁপে, বাড়া কমা করে অর্থাৎ রাস্তার ধারে, পুকুরের ধারে, এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই আপনাদেরকে কলামের বাড়ি বানাতে হবে অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারে বাড়ি বানাতে হবে, অর্থাৎ যাতে গোটা বাড়িটি একটি ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে, কলাম বিমের মধ্যে আবদ্ধ থাকে। এক্ষেত্রে আপনার বাড়িটি মাটি যতই বাড়া কমা করুক, মাটিতে ফাটল আসুক, কম্পন হোক, সহজেই কিন্তু বাড়িটি ফেটে যাবে না বা বাড়িটি নষ্ট হয়ে যাবে না, দীর্ঘ সময়ের জন্য স্থায়ী থাকবে। তো এ তো গেল সুবিধার কথা। চলুন এবার জেনে নেওয়া যাক কলামের বাড়ির ক্ষেত্রে অসুবিধা কী। এর ব্যতিক্রম হলে, তার মানে রাস্তার ধার কিংবা পুকুরের ধার না হলে এমনি ফাঁকা জমির মধ্যে হলে কিংবা বাস্তুল জায়গায় হলে সেক্ষেত্রে কি আমাদের কলামের বাড়ির জন্য যাওয়া উচিত নাকি অন্য কোনো অপশনে যাওয়া উচিত? আমরা জানি কলামের বাড়ি বা এই ধরনের ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে সবথেকে বেশি ব্যবহৃত ম্যাটেরিয়ালস হলো আরসিসি ম্যাটেরিয়ালস। সোজা বাংলায় বলতে গেলে প্রচুর পরিমাণে রড ব্যবহার করা হয়, আর এই রড জলবায়ু বা বাতাসের সংস্পর্শে এসে খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একবার রড যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ঢালাইটাই নষ্ট হয়ে যাবে, আর ঢালাই নষ্ট হয়ে গেলে পুরো ফ্রেম স্ট্রাকচার অর্থাৎ পুরো ফ্রেমটাই যদি নষ্ট হয়ে যায়, ফ্রেমের আবদ্ধ ভাব যদি নষ্ট হয়ে যায়, তাহলে গোটা বাড়িটি আর দীর্ঘস্থায়ী হবে না, আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তাই এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যেখানে মাটির কম্পন কম অর্থাৎ রাস্তার ধার নয়, পুকুরের ধার নয়, যেখানে মাটি বাড়া কমা কম করে, সেখানে গ্রামে যদি উঁচু জায়গায় আমরা একতলা দোতলা একটা মনের মতো বাড়ি বানাতে চাই, সেখানে রডকে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ কলামের বাড়ির দিকে না গিয়ে ইটের বাড়ি অর্থাৎ মেসোনারি স্ট্রাকচারের বাড়ি বানানো উচিত। যেমন আপনারা জানেন আগের দিনে যে ইটের বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আজও ৩০০ থেকে ৪০০ হাজার বছর টিকে রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দিনের কলামের বাড়ি, ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলো অনেক বহুতল হচ্ছে, হাই রাইজ হচ্ছে, কিন্তু তার লংজিভিটি বা আয়ু কিন্তু তত দিনের নয়। তাই আপনারা যখন গ্রামে নিজেদের জন্য একতলা দোতলা বাড়ি বানাতে যাবেন এবং সেখানে যদি আশেপাশে রাস্তা না থাকে, পুকুরের ধার যদি না হয় এবং উঁচু জায়গায় অপেক্ষাকৃত বাড়ি হয়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার হিসেবে এতটুকুই বলতে পারি আপনাদের জন্য বেস্ট অপশন হবে আপনারা ইটের বাড়ি বানান, যেভাবে আগেকার দিনে বাড়ি বানানো হতো, যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে মেশিনারি স্ট্রাকচারের বাড়ি বলে থাকি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন এবং এই ধরনের বাড়ি সংক্রান্ত এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আগামী দিনে আমরা এই ধরনের ভিডিও আপনাদের মাঝে আরও নিয়ে আসতে পারি এবং বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।